আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে ব্র্যান্ডিং। আসলে ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এজন্যই যে আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখেন বা গ্রাফিক্স শেখেন বা ভিডিও এডিটিং শেখেন, আপনি যে স্কিলটাই শেখেন না কেন এটাকে আপনার প্রপার ওয়েতে আসলে ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিংটা হতে পারে যে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, যেহেতু আমরা ম্যাক্সিমাম পিপল যেটা করে যে তাদের সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে এখানে আপনি হিউজ একটা অডিয়েন্সকে জানাতে পারবেন আপনার স্কিল সম্পর্কে। এখন শুধু ব্র্যান্ডিং ফেসবুকে না, এছাড়া অনেক সোশ্যাল মিডিয়া আছে, আপনি সেখানে আসলে আপনার যে নিশ, আপনার স্কিল ওইগুলো আসলে আপনি প্রমোট করেন বা ব্র্যান্ডিং করেন, মানুষের জানান। সেক্ষেত্রেই কিন্তু মানুষ আপনার সম্পর্কে জানবে যে আপনি আসলে কী সার্ভিস দিচ্ছেন, বা সেখান থেকেই আসলে আপনার যে অডিয়েন্স বা আপনি কোন বিষয়ে স্কিল, সেই বিষয়গুলো বা সেই আপনার কাছ থেকে সেই সার্ভিসগুলো নেওয়ার জন্য কিন্তু মানুষ আসবে এই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে আসলে ব্র্যান্ডিংটা কীভাবে করা যায়। ব্র্যান্ডিংটা করার কিছু ইজি মেথড আছে, যেটা আমরা অনেক সময় দেখি যে আপনি যে টেকনিক্যাল পারসন বা আপনার যে স্কিল আছে এই রিলিভেন্ট আমরা যখন আসলে কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও, সেটা যেটাই হোক না কেন, আপনি যখন আসলে ফেসবুক বা আদার যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানে আপনি আপলোড দেন, সেক্ষেত্রে দেখেন যে ওখানে আসলে খুব একটা ভালো রেসপন্স পাওয়া যায় না। বেসিক্যালি আমিও আসলে এই বিষয়ে খুব ভালো মতো করে জানি, যেটা হচ্ছে কি আমি কোনো আসলে টেকনিক্যাল কোনো বিষয় যখন শেয়ার করি বা কোনো স্কিল নিয়ে যখন কোনো কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় রেসপন্স অনেক কম থাকে। এক্ষেত্রে আমরা কিছু কিছু পার্সন যেটা মনে করি যে রেসপন্স যদি কম থাকে, লাইক কমেন্ট শেয়ার এগুলো আসলে খুব একটা থাকে না, সেই জন্য আমরা অনেক সময় আসলে মানে পোস্ট করতে চাই, বাট লাইক কমেন্ট বা শেয়ারের আশায় অনেক সময় আমরা সেটা স্কিপ করি। তো আমি বলবো যে আপনি লাইক কমেন্ট বা শেয়ার দরকার নেই, এটা আপনি ধরে রাখেন যে আমার লাইক কমেন্ট কিছুই আসবে না। তো আপনি সেইভাবে আসলে আপনি পোস্টগুলো নিয়মিত করে যান। এখন এই পোস্টগুলো আসলে কে দেখবে বা আদৌ দেখতেছে কি না, বা আপনি দেখতেছেন কি যে কোনো অ্যাক্টিভিটিস নাই, কি অ্যাক্টিভিটিস নাই, যে লাইক কমেন্টস নাই। বাট এটা আপনাকে ভুলে গেলে হবে না যে আপনার যে পোস্টগুলো আপনি করতেছেন সেগুলো আপনার যদি ফ্রেন্ড লিস্টে 5,000 বা 6,000 ফলোয়ার্স থাকে, তারা অবশ্যই আপনার পোস্টটা দেখে। হয়তোবা তারা দেখা যায় সেই রকম টেকনিক্যাল না বা আপনার কন্টেন্ট সম্পর্কে বুঝতেছে না, আবার অনেক রিজন থাকতে পারে। এজন্য আমি বলবো যে আপনার লাইক কমেন্টসের আশা ছেড়ে দিয়ে আপনি নিয়মিত ওখানে পোস্ট করে যান আপনার স্কিল নিয়ে বা আপনার রিলেভেন্ট নিশগুলো নিয়ে। রিসেন্ট একটা সমীকরণে দেখা গেছে যে বর্তমান যারা ওয়েব ডেভেলপার আছে, যারা ওয়েব ডেভেলপমেন্ট করে, এদের ভিতর আছে 30 থেকে 50% মানুষের ওয়েবসাইট নাই, কিন্তু তারা আসলে কি করে, তারা আসলে ব্র্যান্ডিংটা করে। কোথায় করে, যেটা আমি বললাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করে, গিটহাবে করে, তারপর হচ্ছে লিঙ্কডিনে করে, এগুলোতে তারা নিয়মিত তাদের অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে। এখন অ্যাজ এ আপনি গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনি কী করবেন? আপনার যেটা প্ল্যাটফর্ম আছে যে আপনি চাইলে একটা ওয়েবসাইট বানাতে পারেন, যেটা আপনার জন্য একদমই যায়, আর সাথে সাথে সেকেন্ডারি হিসেবে আপনি রাখতে পারেন বিহান্স। এখন বিষয়টা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আপনি যে স্কিলই শেখেন না কেন বা স্কিলে থাকেন না কেন, আসলে আমাদের নিয়মিত যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হতে পারে, লিঙ্কডইন হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আপনি নিয়মিত পোস্ট করে যান। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি যে স্কিলটা আসলে মানুষকে জানাবেন বা শেখাবেন বা যে কাজটা নেবেন, সেই সম্পর্কে আসলে শত শত মানুষ দেখা যাচ্ছে আপনার সেই সার্ভিসটা আসলে দিচ্ছে। এখন মানুষ আপনাকে আসলে কিভাবে পাবে? প্রথমত আসলে আপনাকে চিনাইতে হবে বা জানাইতে হবে যে ভাই আমি এই সার্ভিসটা দিই। যখনই সে চিনবে, যখনই আপনার উপর সে ভরসা করবে বা বিশ্বাস করবে, তারপরেই কিন্তু আপনার একটা সার্ভিস সেল হবে। স্কিল আপনাকে কাজ দেবে, কিন্তু ব্র্যান্ডিংটা হচ্ছে কি আপনাকে পরিচিতি বাড়াবে। যেটা আমি অলরেডি শেয়ার করলাম যে আপনাকে আসলে এমন একটা অবস্থানে নিয়ে যেতে হবে যাতে করে আসলে দেখা যাচ্ছে আমার নাম হচ্ছে আপনারা অনেকেই জানেন মোহাম্মদ লিমন। যদি আমার এই কিওয়ার্ডটা লিখে আসলে গুগলে সার্চ দেওয়া হয়, তো মিনিমাম আপনি 7 থেকে 8টা সার্চ রেজাল্ট পাবেন, যেটা একদম টপে। আসলে আমাদের এমন একটা অবস্থানে আসতে হবে যাতে মানুষ খুব ইজিতে আপনাকে সার্চ করে সহজে খুঁজে বের করে আনতে পারে। এই জন্য আসলে ব্র্যান্ডিংয়ের খুবই দরকার। আর এর জন্য আমাদের যা যা করা উচিত, আমাদের স্কিল নিয়ে আমাদের নিয়মিত আসলে, যেটা আমি বোঝাতে চাচ্ছি যে নিয়মিত আসলে পোস্ট করা উচিত। আমাদের লাইক কমেন্টস আসলে এগুলো খুব একটা দেখার দরকার নেই। প্রথমত আপনি নিয়মিত পোস্ট করেন, এতে আমি মনে করি যে আপনার ব্র্যান্ডিং বা পরিচিতি আরও বেড়ে যাবে। তাহলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।